দেখো না যে কটা মুসলিম নেতা আছে তার মধ্যে তো একজন নাম করা নামি দামি একটা মৌলানাও মানুষ রয়েছে। এই সুযোগে তো তা উচিত ছিল তার যে তোর দলকে ঘেঁটে মারি, তোর দলের সাথে থাকবো না আমি, আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথ দিলি তুই দূর হয়ে যা বলে বেরিয়ে আসা দরকার ছিল না? ছিল না? এই মুহূর্তে বেরোলে সে বিগতে যা ভুল করেছিল লোক সব ভুলে গিয়ে তোকে আবার বুকে করে লিতে নিয়ে বলতো চল একসাথে লড়াই হবে। কিন্তু না, হারামখোর গাদ্দার হারাম খেয়ে খেয়ে এমন জায়গায় চলে গেছে মদের বিলে পর্যন্ত সই করে বসে আছে। হ্যাঁ, আমি বড় শখ করে আমার পেটে সই করে লিখেছি, একটা চিঠি দিয়েছিলাম, ভাবলাম মুসলমান ভালো ঘরের ছেলে মৌলানা হয়তো দাদা হুজুরের নামে একটা লাইব্রেরি করে দেবে, দিয়েছিলাম। গাদ্দার গুলোকে চেনো? এই গাদ্দার গুলো যুগে যুগে যখন আমি 8 বছর ধরে চিল্লাচ্ছি, এরা জাতির কাছে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে না করেছে? ছোট্ট বড় কথা বলে জাতিকে আমার থেকে দূরে রেখেছে। যদি আর 8 বছর এরা আমার বিরোধী না করতো, এতদিন এমন একটা ঐক্য তৈরি করে ফেলতাম আলহামদুলিল্লাহ। যে কোনো দিন, যে কোনো টাইমে, যে কোনো সময় যাকে খুশি তুলতাম, যাকে খুশি ফেলে দিতে পারতাম। তোমাকে এখন আমরা আছি। আমরা 1 তারিখে তোমার ভাইকে তোমার বুকে তুলে দেবো। যদি তুলতে না পারি, তুলতে না পারি,